দারাজ থেকে আমি অর্ডার করেছি দুইটি গ্যাজেট, একটি হলো সেলফি স্টিক, একটি হলো ওয়্যারলেস মাইক্রোফোন। আর এই গ্যাজেট দুটি অলরেডি আমি হাতে পেয়ে যাই। আজকের ভিডিওতে এই গ্যাজেট দুটি আনবক্সিং করব। আনবক্সিং শুরু করার আগে একটি কথা বলে রাখি, যারা নতুন কন্টেন্ট ক্রিয়েশন শুরু করতে চাচ্ছেন কিন্তু এই দুইটি গ্যাজেটের অভাবে আপনারা শুরু করতে পারছেন না, তাদের কথা চিন্তা করে আজকে ভিডিওতে এই দুটি গ্যাজেট গিভওয়ে করব। গিভওয়েতে কিভাবে জয়েন করবেন জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে হবে, কারণ ভিডিওর ভিতরে আমি বলে দেবো কিভাবে আপনারা গিভওয়েতে জয়েন করবেন। প্রথমে সেলফি স্টিক দিয়ে শুরু করি। প্রথমে সেলফি স্টিকটির প্যাকেটটি খোলার পরে পেয়ে যাবেন একটি ম্যানুয়াল বুক, তারপর পেয়ে যাবেন একটি কেবল, তারপর পেয়ে যাবেন একটি সিরকুট, তারপর পেয়ে যাবেন সেলফি স্টিক। আর কেবলটি ছিল বি টাইপের একটি কেবল। সিরকুটে লেখা ছিল সেলফি স্টিকের রিমোট চালু করার জন্য রিমোটের সুইচ 2 থেকে 3 সেকেন্ড চাপ দিয়ে ধরে রাখতে হবে। তারপর মোবাইলের ব্লুটুথ চালু করে কানেক্ট করে নিতে হবে এবং বন্ধ করার জন্য একইভাবে 2 থেকে 3 সেকেন্ড চাপ দিয়ে ধরে রাখলে বন্ধ হয়ে যাবে। প্রয়োজনে একটি ফোন নাম্বার দিয়ে দিয়েছে, তারা এই নাম্বারে যোগাযোগ করার জন্য। সেলফি স্টিকটি আপনারা দেখতে পাচ্ছেন খুবই একটি প্রিমিয়াম কোয়ালিটি একটি সেলফি স্টিক আর প্লাস্টিক বিল কোয়ালিটি। এটি ফোল্ডিং করে প্যাকেটের ভিতরে ভরা ছিল। তো সেলফি স্টিকটি আপনারা দেখতে পাচ্ছেন আমি ওপেন করলাম। এটিকে আমি টান দিয়ে বড় করব। সেলফি স্টিকটি এই পর্যন্তই বড় হয় আর এটি বড় হয় 70 সেন্টিমিটার পর্যন্ত। আর এটি কোনো সাধারণ সেলফি স্টিক না, এটিকে আপনারা রাত্রে অন্ধকারে ব্যবহার করতে পারবেন। এখানে একটি সুইচ দেখতে পাচ্ছেন, এই সুইচের মাধ্যমে আপনারা রাত্রে অন্ধকারে লাইট জ্বালিয়ে ব্যবহার করতে পারবেন। এই সুইচটিকে একবার প্রেস করলে লাইটটি অন হবে, তারপর দ্বিতীয়বার প্রেস করলে লাইটের ব্রাইটনেস আর একটু বাড়বে। 2 স্টেজে আপনারা লাইটটি ব্যবহার করতে পারবেন। আর লাইটটিকে চার্জ দেওয়ার জন্য আমরা প্রথমে একটি কেবল পেয়েছিলাম। তো এই সেলফি স্টিকটি আপনারা ব্যবহার করার জন্য এখানে মোবাইল মাউন্টের যে জায়গাটা খুবই একটি শক্ত এবং হার্ড একটি জায়গা। তো এখানে মোবাইল মাউন্ট করলে কখনই পড়ে যাওয়ার সম্ভাবনা নাই। আর এটিকে ভার্টিক্যাল এবং হরিজন্টাল মোডে ইউজ করতে পারবেন। এটা শুধু সেলফি স্টিক না, এটা আপনার টেবিলের উপরে ট্রাইপড হিসেবে ইউজ করতে পারবেন। সেলফি স্টিকটি দূর থেকে কন্ট্রোল করার জন্য একটি রিমোট দেওয়া আছে, আর যে রিমোটটির মাধ্যমে আপনারা দূর থেকে ছবি বা ভিডিও ক্যাপচার করতে পারবেন। সেলফি স্টিকটির দাম পড়েছিল 250 টাকা। আর 250 টাকা হিসাবে এটির কোয়ালিটি মোটামুটি খুবই ভালো এবং এটির কাস্টমার রেটিং ছিল 4.7 আর রিভিউ মোটামুটি ভালো ছিল, যা দেখে আমি এটা অর্ডার করেছিলাম। দাম অনুযায়ী কোয়ালিটি মোটামুটি ভালো, আপনারা চাইলে অর্ডার করতে পারেন। তারপর সবশেষে আনবক্সিং করব ওয়্যারলেস মাইক্রোফোন। আর মাইক্রোফোনটির মডেল নাম্বার K8। এটি হলো একটি চায়না ব্র্যান্ডের মাইক্রোফোন। মাইক্রোফোনটির দাম পড়েছিল 262 টাকা। এই মাইক্রোফোনটির কাস্টমার রেটিং ছিল 4.4 আর কমেন্ট সেকশনের রিভিউ খুব ভালো ছিল, যা দেখে আমি মাইক্রোফোনটি অর্ডার করি। আর মাইক্রোফোনটি এখন আমরা আনবক্সিং করব। মাইক্রোফোনটি আনবক্সিং করার জন্য এইভাবে আমরা টেনে খুলে ফেললাম। খোলার পরে আমরা দেখতে পেলাম একটি ম্যানুয়াল বুক, আর যে ম্যানুয়াল বুক কেউ কখনোই পড়ে না, তো আমরা এটা পাশে ফেলে রাখলাম। তারপর আমরা দেখতে পাবো কাঙ্ক্ষিত মাইক্রোফোন, একটি হলো ট্রান্সমিটার, একটি হলো রিসিভার। তারপর আমরা বক্সের ভিতরে আরও একটি ছোটো বক্স দেখতে পাবো। বক্সটি আমরা বের করব। বক্সটির ভিতরে কী আছে দেখা যাক। বক্সটি খোলার পরে আমরা দেখতে পেলাম একটি সি টাইপের একটি কেবল, যে কেবলের মাধ্যমে ট্রান্সমিটারটিকে চার্জ করা হয়। তো এটি মোবাইলের সাথে কানেক্ট করা খুবই সহজ। আর এই রিসিভারটিতে কোনো পাওয়ার অন অফ কোনো বাটন নেই, মোবাইলের সাথে কানেক্ট করে দিলে এটি অন হয়ে যাবে। ট্রান্সমিটারটি অন করার জন্য একটি পাওয়ার বাটন দেওয়া আছে, পাওয়ার বাটন চাপ দিয়ে ধরে রাখলে ট্রান্সমিটারটি অন হয়ে যাবে। ট্রান্সমিটার অন হওয়ার পরে একটি গ্রিন সিগন্যালে একটি ইন্ডিকেটর লাইট দেওয়া থাকবে। এই লাইটটি জ্বলে থাকলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন ট্রান্সমিটারটি রিসিভারের সাথে কানেক্ট হয়েছে। তো ট্রান্সমিটারটি অলরেডি আমার কানেক্ট হয়ে গেছে, যেহেতু আমরা রিসিভারটি মোবাইলের সাথে মাউন্ট করে রেখেছিলাম। ট্রান্সমিটারটি রিসিভারের সাথে কানেক্ট হয়ে গেছে। এখন দেখবো আমরা এটার সাউন্ড কোয়ালিটি কীরকমের। এখন যে মাইক্রোফোনটির মাধ্যমে আপনারা ভয়েস শুনছেন, এই মাইক্রোফোনটির মডেল নাম্বার K8। আর এটি হলো একটা চায়না ব্র্যান্ডের মাইক্রোফোন। আর এটার সাউন্ড কোয়ালিটি কিরকম আপনারা অবশ্যই শুনতে পাচ্ছেন। আমার মাথার উপরে কিন্তু ফ্যান চলতেছে, ফ্যানের কিরকম সাউন্ড অবশ্যই বুঝতে পারেন। আর এটার সাউন্ড কতটা ক্যাচ করেছে আপনারা ভিডিওতে শুনতে পাচ্ছেন। আর এটার দাম হিসাবে সাউন্ড কোয়ালিটি কিরকম অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। এই মাইক্রোফোনটির দাম মাত্র 200 থেকে 300 টাকার ভিতরে। নতুন ব্লগ ভিডিওর মাধ্যমে যারা কন্টেন্ট ক্রিয়েশন শুরু করতে চাচ্ছেন, অল্প বাজেটে এরকম একটি মাইক্রোফোন দিয়ে তারা শুরু করতে পারেন। আর এখন যে ভয়েসটি শুনছিলেন, এই ভয়েসটি সম্পূর্ণ এডিটিং ছাড়া, এডিটিং দক্ষতার মাধ্যমে এই সাউন্ডটিকে আপনারা আরেকটু ইমপ্রুভ করতে পারেন। আমার কাছে যেটি মনে হয়েছে, এটার দাম অনুযায়ী এটার সাউন্ড কোয়ালিটি মোটামুটি চলার মতো। যারা কম বাজেটে নতুন কন্টেন্ট ক্রিয়েশনের যাত্রা শুরু করতে চাচ্ছেন, তাদের জন্য এরকম একটি মাইক্রোফোন খুবই যথেষ্ট। এই মাইক্রোফোনটিতে আলাদা কোনো ফিচার দেয়নি, জাস্ট প্লাগ ইন প্লে, মোবাইলের সাথে কানেক্ট করবেন এবং ব্যবহার করবেন। আর এই মাইক্রোফোনটি দিয়ে 20 মিটার দূরত্ব পর্যন্ত সাউন্ড রেকর্ডিং করতে পারবেন। এই মাইক্রোফোনটি দিয়ে ব্লগ ভিডিও, লাইভ স্ট্রিম এবং ইন্টারভিউর মতো ভিডিওগুলো আপনারা করতে পারবেন। আর দাম অনুযায়ী এটির ব্যাটারি ব্যাকআপ মোটামুটি ভালো, এটি দিয়ে একটানা 2-3 ঘন্টা ভিডিও রেকর্ডিং করতে পারবেন। তো আপনারা শুনতে পেলেন এটার সাউন্ড কোয়ালিটি কীরকম, আর দাম অনুযায়ী এটার সাউন্ড কোয়ালিটি এর চেয়ে ভালো আশা করা যায় কিনা আপনারা কমেন্ট করবেন। সো গাইস, আপনারা যারা গিভওয়েতে জয়েন করার জন্য ওদের আগ্রহ নিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আসল কথা
কথায় আসি, গিভওয়েতে জয়েন করার জন্য ভিডিওর ভিতর থেকে দুইটি প্রশ্ন থাকবে। প্রথম প্রশ্ন, সেলফি স্টিকটি কত সেন্টিমিটার পর্যন্ত লম্বা ছিল, আর দ্বিতীয় প্রশ্ন, মাইক্রোফোনটির কাস্টমার রেটিং কত পয়েন্ট ছিল। আর সঠিক উত্তরদাতার ভিতর থেকে আমরা লটারির মাধ্যমে বিজয় নির্বাচন করব, আর বিজয় নির্বাচন করার পরে তার সাথে আমরা যোগাযোগ করব, আর কুরিয়ার সার্ভিসের মাধ্যমে গিভওয়েটি তার ঠিকানায় পৌঁছিয়ে দেব। আর সবশেষে বিশেষ শর্ত, ভিডিওতে যদি 1000 কমেন্ট হয় তাহলে আমরা গিভওয়েটি করব। তাই ভিডিওতে লাইক দিয়ে ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন, যাতে আপনার ভাই ব্রাদার বন্ধু বান্ধব গিভওয়েতে অংশগ্রহণ করতে পারে। সো গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দেবেন, আর আপনাদের প্রতিটি লাইক কমেন্ট শেয়ার পরবর্তী ভিডিও তৈরি করার অনুপ্রেরণা। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। টেল দেন টেক কেয়ার, বাই বাই।